একঘেয়েমি চপ পেঁয়াজি বেগুনি খেতে ভালো না লাগলে এই রকম কুড়কুড়ে মুচমুচে দারুণ স্বাদের টেস্টি রেসিপি কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় বানিয়েই নিতে পারেন। একদম কম সময়ে ঝটপট বানানো যাবে আর খেতে হবে দারুণ টেস্টি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি একখানা কাঁচা আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। বড় বা ছোট যে কোনো টুকরো করে আপনারা কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আলুটা একটু কেটে নিলেই হবে। এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব, যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে রাখছি, একটুও যেন জলের মধ্যে আলু না থাকে। এবার একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। আজকে ক্রিসপি স্ন্যাক্সের সাথে থাকছে একদম চটপটা একটা চাটনি, যেটা একদম জমিয়ে দেবে সন্ধ্যের মেজাজটা। পেঁয়াজগুলো আমি একটা মিক্সির বাটির মধ্যে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা আদার টুকরো, আর দিয়ে দেব আমি একখানা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মন মতো দেবেন, যদি কম খান তাহলে নাও দিতে পারেন। ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এবার আলুগুলো যে জল ছেঁকে তুলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুতে যেন একটুও জল না থাকে, কারণ আলু আর পেঁয়াজে অনেকটাই জল থাকে, তাতেই এটা পেস্ট হয়ে যাবে। আমি এবার এটাকে মিহি করে পেস্ট করে ফিরে আসছি। এখানে পেস্ট হয়ে গেছে সমস্তটাই, দেখুন। এবার এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে তাড়াতাড়ি আমাকে কুক করে নিতে হবে। সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে লোতে রেখেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চা চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো গোটা জিরে। জিরে আর জোয়ানটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এবার গ্যাসটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে, না হলে এটা তলায় জমতে শুরু করবে। প্রথমে একটু আমি নাড়াচাড়া করে নেব। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। একটা লাইক দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যে কোনো সময় আপনারা বানিয়েও খেতে পারবেন। ভীষণ সুস্বাদু আজকের এই স্ন্যাক্সটা। হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি সামান্য কিছুটা কালো জিরে, 1 চা চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা 1 চিমটি মতো গরম মশলার গুঁড়ো। এগুলো দেবেন, খেতে দারুণ স্বাদ আসবে। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এর টেস্টটাও ভালো আসে, কাঁচা গন্ধটাও চলে যায়। আমি এবার এই কাপ মেপে 1/2 কাপ দিয়ে দিলাম জল। এই কাপ মেপেই আমি সবকিছু নেব। ভালো করে এবারে জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা ভাব না থাকে। গ্যাসটাকে লোতে রেখে এই কাজটা করতে হবে। ভালো করে দেখুন আমার মেশানো হয়ে গেছে, আর একটুও দলা ভাব নেই। এবার আমি ওই কাপ মেপেই 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এতে করে সুজিটা যে জলটুকু আছে আলুর মধ্যে সেটা টেনে নেবে, আর সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আর সুজিটাও একটু নরম হয়ে ফুলে উঠবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটা যতক্ষণ না ডোয়ে পরিণত হচ্ছে। এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। গরম গরম চায়ের সাথে অথবা চাটনির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদের গুঁড়ো। আমি ভুলে গেছিলাম হলুদের গুঁড়োটা দিতে, তাই একটু পরে দিলাম, এতে কোনো সমস্যা হবে না। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন একটা সুন্দর ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, ততক্ষণ এটা কড়াইয়ের মধ্যেই থাক। এদিকে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, তবে এইটুকু ঝাল কিন্তু লাগবে, এতে খেতে ভীষণই চটপটা টেস্টি হবে। দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনেপাতা কুচি। অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, একটু ঘনর দিকেই রাখবো। একটা কোটিং করতে হবে, তাই এটাকে আমি ঘন করে তৈরি করে আগে থেকে রেডি করে রেখে দিলাম। আর এই রকম ঠিক ঘনত্বের রাখবেন, এর থেকে বেশি পাতলা বা ঘন করতে যাবেন না। এটা রেডি হয়ে গেছে, তুলে রাখলাম একদিকে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি সুজি আর কাঁচা আলুর ডোটা তুলে নিয়েছি। এবার ভালো করে একটু মেখে নেব প্রথমে, তবে এই সময় কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। আর এই দেখুন হাতে বেশ একটু দলা পাকানো যাচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে ডোটা একদম পারফেক্ট হয়েছে। একটু মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ড্রাই রোস্ট করা কাসৌরি মেথি। এতে করে ভীষণ সুন্দর একটা যেমন ফ্লেভার আসবে, খেতেও দুর্দান্ত সুন্দর লাগবে। আবারও একটু মেখে নিচ্ছি আমি। মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি, দেখুন।
হাতের মধ্যে অনায়াসেই দলা পাকানো হবে, আর একটুও কিন্তু চটচটে না, হাতের মধ্যে একটুও লাগছে না, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এই রকম হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, মিনিট 3-4 জন্য। ততক্ষণ এটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। চলুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। চাটনিটা সর্ষের তেলেই বানাবেন, খেতে ভালো লাগবে। এবার তেলটা গরম হয়ে যেতেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোটা সর্ষে, কালো সর্ষে দেব। শুকনো লঙ্কাটা আগে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দেব আমি 6-7 কোয়া মতো গোটা রসুন। এবার রসুন, শুকনো লঙ্কা আর সর্ষেটাকে খুব ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো, আগে থেকেই কেটে রেখেছিলাম। এরকম একটু বড় বড় করে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর স্বাদটাও ঠিকঠাক থাকে। একটু নেড়ে চেড়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে তুলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন ডোটা আমি নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে একটু ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। হাতের মধ্যে কোনো রকম তেল মাখানোর প্রয়োজন নেই, কারণ এটা হাতে একদমই লাগবে না। দেখুন একটা তৈরি করে নিয়েছি, ছোট ছোট করে তৈরি করবে, তাতে করে বেশ সুন্দর লাগবে খেতে। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে গোল গোল করে নিতে হবে। আমি আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাতে করে সমস্তটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পুরোটাই নিয়ে নিয়েছি, নিয়ে দুভাগে আমি ভাগ করে নেব। তারপর একটু হাত দিয়ে গোল করে এইভাবে আমি একটু লম্বা করে নেব, তাতে করে এটা তৈরি করতে একদমই কম সময় লাগবে। এই দেখুন একটু লম্বা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে তৈরি করবেন, তাতে করে বেশ সুন্দর লাগবে খেতে, ক্রিস্পি হবে, আর ভেতর থেকে বেশ সুন্দর একটা নরম ভাব আসবে। দেখুন এইভাবে এবারে একটা একটা করে নিয়ে গোল গোল করে নিচ্ছি। কতটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে দেখুন। সমস্তটাই আমার এখানে তৈরি হয়ে গেছে। চলুন এবার এইগুলোকে আমি ভেজে নেব। তার আগে দেখুন চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এটাকে আমি পেস্ট করে ফিরে আসছি। চলুন, চাটনি একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, আর কালারটাও দেখুন কি দারুণ এসেছে, খেতেও হবে দারুণ সুন্দর। তৈরি হয়ে গেছে। এবার যে ঘোলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে রেখেছি তার মধ্যে এইভাবে আমি একটু দিয়ে দিচ্ছি। এতে করে তাড়াতাড়ি হবে। একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে গেলে বেশ অনেকখানি সময় লেগে যাবে। সেক্ষেত্রে এইরকম উপর থেকে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। এভাবে দিয়ে নিলাম। এবার তেল আগে থেকেই আমি গরম করে নিয়েছি। এবারে গ্যাসটাকে হাইতে রেখে একটা একটা করে আমি দিয়ে নেব। এগুলো কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, যেহেতু ভেতর থেকে সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তাই এটাকে মিডিয়াম আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই। হাই হিটেই ভেজে নেবেন, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালারও এসে যাবে। একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ঝটপট হয়ে যাবে। যতগুলো ধরবে ততগুলোই কিন্তু আমি দিয়ে দেব। তবে এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, অনেকগুলোই একসাথে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন নিচের দিকটা বেশ ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি এইভাবে আমি তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি উল্টে দেব। আর যেগুলো আটকে আটকে আছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনা থেকেই ছেড়ে যাবে, বা একটু খুন্তি দিয়ে চাপ দিলে এগুলো ছেড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে, আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে। এইভাবে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর কালার এসে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও বেশ সুন্দর করে কুক হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো কিন্তু এখানে ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর মুচমুচে হয়েছে, ভেতরটা হয়েছে নরম। আওয়াজটা শুনুন, দেখেই বুঝতে পারছেন।
যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক হাইপ করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও লাগবে দারুণ। আমি একটা গালের মধ্যে দিয়ে চাটনি দিয়ে মিশিয়ে গালে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো টাটা, আবার আসছি অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার শুনে বুঝতে পারছেন? দেখুন।